ঢাকা থেকে কখনোই বের হই নাই বা ঢাকার বাইরে কখনো এক রাত থাকি নাই। তো যাই হোক, এই গ্রামে এসে আমার শ্বশুরবাড়িতে এসে আমি প্রায় ঈদের আগের দিন আসছি। তো আজকে এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমি গ্রামে আসি আর পার্মানেন্টলি এখানেই থাকবো। তো যাই হোক, এখানকার পরিবেশ আমি আসলে মানায় নিতে পারবো কিনা বা সব কিছু আমার দ্বারা হবে কিনা, তো সব কিছু নিয়ে কিন্তু প্রতিদিনই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন 3টা হাঁস। এই হাঁসগুলো কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে, বলছে যে দেখো তুমি পালতে পারো কিনা, যদি পারো তাহলে তোমাকে আমি আরও হাঁস এনে দেবো। তো যাই হোক, আমার খুবই তো ভালো লাগছে হাঁসগুলো দেখে, আমি খুব শখ করে হাঁসগুলো পালতেছি। তারপর দুপুরবেলা রান্নাবান্না করে নেব। আর আপনারা সবাই জানেন যে আমাদের বাড়িতে এখন কাজ চলতেছে, মানে নতুন বিল্ডিং টিল্ডিং করতেছে, মানে সব কিছুর জন্যই বাড়িতে অনেক কাজ পড়ে। তো দেখা যাক আমি আসলে গ্রামের পরিবেশটা মানায় নিতে পারি কিনা। আর আমি যখনই গ্রামে আসছি তখন মানে ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রচুর গরম পড়ছে, বাপরে বাপ। মানে আমার মনে হয় যে এরকম গরম আমি আমার জীবনে কোনো দিনও উপলব্ধি করি নাই। তো যাই হোক, হয়তো বা গ্রামে একটু বেশি গরম পড়ে, তারপরেও অনেক চেষ্টা করতেছি মানায় নেওয়ার জন্য। মানে তারপর অনেক বেশি গরম, একদমই অতিরিক্ত গরম। আর আপনাদের কার কোন এলাকাতে অনেক বেশি গরম পড়ছে বা গরম আপনারা ফিল করতেছেন সে কমেন্ট করে জানাবেন। আমার মাকে ফোন দিলাম যে মা ঢাকাতে কেমন গরম, তো সে বলতেছে যে ঢাকাতেও নাকি অনেক গরম। কিন্তু আমরা তো ঢাকা মিরপুরে থাকছি, সেইখানে আবার এত গরম ছিল না, চারপাশে প্রচুর বাতাস ছিল। তো সব কিছু মিলায় একটু কষ্টই হয়েছে, আবার অনেক ভালো লাগছে যে আমার স্বামীর বাড়িতে আছি, আমি অনেক ভালো আছি। তো সব কিছু মিলায় তারা আমাকে অনেক আদর করে, অনেক সব কিছু মিলায় অনেক ভালো আছি। তো এই তো আমার হাজব্যান্ডকে নিয়ে বললাম যে চলো আমরা বাগানে যাই, আম বাগানে যাই, সেখানে গিয়ে দেখি আম টাম পাই কিনা, আম খাবো। আর আমাদের বাড়িতেও অনেক আম গাছ আছে। তো এই তো এটা বিশাল বড় বাগান, চারপাশে পুকুর, মানে খুবই একটা সুন্দর ওয়েদার এই জায়গাটা। তারপর আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে ঘুম পাড়াইয়া দুপুর টাইমে আমি আর আমার হাজব্যান্ড গেলাম। তো যাওয়ার পরে দেখতেছি যে চারপাশে অনেক অনেক আম গাছ, এই যে দেখতে পাচ্ছেন অনেক আম। আর এমন জায়গায় আম গাছটা বুনে দিছে যে আমগুলো যদি পড়ে যায় তো সব পুকুরে যায় পড়বে। তো যার কারণে ওই গাছটার ঝাঁকি দেওয়া হয় নাই, তাহলে সব পুকুরে পড়বে, পুকুর থেকে তো আর কি উঠাতে পারবে না। তারপরে এই তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট পিঁপড়া, এই যে কালো কালো পিঁপড়া, ওই পিঁপড়ার বাসা। আমি ফার্স্ট টাইম এরকম পিঁপড়ার বাসা দেখলাম, মানে আমার কাছে খুবই অদ্ভুত লাগলো যে এরকমও কি বাসা করতে পারে ওরা, কত কত মাটি উঠায় তারপরে এরকম করছে। তারপরে এই যে গাছগুলো, এই গাছগুলোও কিন্তু আমি এরকম ফার্স্ট টাইম এত মোটা মোটা এই গাছগুলো দেখলাম, এগুলো নাকি অনেক আগের গাছ। তো যাই হোক, আমি আবার সব কিছুই ভিডিও করে নিতেছি। তো আপনাদের সাথে কিন্তু আমি প্রতিদিন শেয়ার করব যে আমি গ্রামে কিভাবে মানায় নিতেছি, কিভাবে থাকতেছি। তো সব কিছু মিলাই কিন্তু শেয়ার করব। আর আমার শ্বশুর বাড়িটা কিন্তু অনেক সুন্দর, চারপাশটা অনেক বেশি সুন্দর। আপনারা